মানুষ যারা চাকরি সোয়াব করতেছে, উপকার করতেছে না ভাইয়া। মানুষ সোয়াব করতেছে মোটরসাইকেল চাকরি, ছবি তুলতেছে, কেউ কেউ করতেছে না ভাই। একটু দেখেন ভাই, কোনো বিলাস করা মানুষ না খাই বলতেছে, সবাই সোয়াব করতেছে চাকরিতে, ছবি তুলতেছে সোয়াব, কাগজ করতেছে না, কাগজ করতে না, সোয়াব করতেছে। ঢাকা থেকে অনেক অনেক টিম আসছে, কিন্তু তারা খুব জানি না বুঝে আসে নাই যেখানে কি আসলে হচ্ছে। অনেকে ত্রাণ নিয়ে আসছে, কিন্তু এই ত্রাণ সে মানুষের কাছে পৌঁছাইতে পারবে কিভাবে সে জানে না। এইখানে বোট ছাড়া অন্য কোনো কিছু কাজে লাগতেছে না। আপনি পানি আনেন, খাবার পানির পর্যাপ্ত রকমের সংকট, সাংঘাতিক রকমের সংকট, খাবার পানি আর বিশুদ্ধ পানি, আর হচ্ছে বিশুদ্ধ পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট, আপনি স্যালাইন, শুকনা খাবার টাবার নিয়ে আপনি আসতে পারেন, কিন্তু অবশ্যই আপনার বোট লাগবে। আমাদের দুইটা বোট ছিল, সকালবেলা আসছে দেখেন এই যে দুইটা বোট, এদেরও দুইটা বোট, এগুলো আমাদের না, নিশ্চয়ই এর তলা ফেটে গেছে। আমাদের যারা উদ্ধার কাজে গেছে তাদের তলাফাইটা কোথায় তারা আটকে গেছে এটা আমরাও জানি না। মানে গ্রাউন্ডে কি কি রকমের চ্যালেঞ্জ আপনি ওইখান থেকে টের পাবেন না। এখানে ভয়াবহ রকমের মানবিক বিপদ ঘটে গেছে, হাজার হাজার মানুষ। আমরা যখন একটা বোট কেউ দেখতেছে সেই লাফায় এসে পড়তেছে। ঢাকা থেকে পর্যাপ্ত পরিমাণে মানুষ এসে এই সংকটটা আরো বাড়াইছে। কিভাবে বাড়াইছে জানেন? এই যে এদের যে খাবারের চাপ, হোটেল মোটেলে কোনো খাবার নাই কোথাও। আপনারা মানে কেউ কেউ হুজুগে চলে আসছে, বোঝে নাই যে ব্যাপারটা আসলে কি ঘটতেছে। থাকার জায়গা নাই, খোলা আকাশের নিচে আপনি থাকবেন কোথায়? হোটেল। প্রত্যেকটা মানুষ যারা গ্রাম থেকে আসতেছে কোনোভাবে শহর পর্যন্ত, একটু উঁচু জায়গা পর্যন্ত আসতে পারছে, তারা আত্মীয় স্বজনের বাসায় যে যার মতো প্রত্যেকটা ফ্ল্যাট ভরে যাচ্ছে। তা আপনি যে রেস্কিউ টিম নিয়ে আসতেছেন তার ওই ব্যবস্থাপনার মাথার মধ্যে থাকতে হবে। কোথায় থাকবে, কোথায় ঘুমাবে, কি খাবে, নাকি আপনি তো নিজে মরে যায় এগুলো করবেন না।